এইখানে তো জাস্ট প্রবলেমে পড়ে যাচ্ছি আমি স্ক্রিন শেয়ার আচ্ছা ঠিক করতে আছে। পারতেছি না এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই কেমন আছেন? ভালো আছি না। আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ারলি সবাই বুঝতে পারতেছে? এখানে আমি তো জানি না হোয়াটসঅ্যাপে কিরকম আর কি কথা বোঝা যায়, আমি এখনো শিওরলি জানি না। জাস্ট আপনারা কিরকম শুনতে পারতেছেন? হ্যাঁ ভালো শোনা যাচ্ছে। যাক, মাশাআল্লাহ, অনেক ভালো শুনতে পারতেছেন। তো ওকে, যেহেতু ইতিমধ্যে আমাদের প্ল্যাটফর্মে অনেকেই প্রায় জয়েন হয়ে নিয়েছে, আর কিছুজন এখনো জয়েন হয় নাই, তারা বিস্তারিত জানতে চায়। অলরেডি ক্যাম্পিং চলতেছে, সেহেতু অনেকজন আসতেছে, নতুন আরো ঢুকতেছে। তো আমাদের বিস্তারিত আর কি অনেক কিছুই অনেকে জানে না, অনেকেই বিস্তারিত জানতে চাই। সো আমরা এমন একটা অফার রাখছি, যে অফারের কারণে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন এখানে হয়ে আছে। তো এই প্রশ্নটার আহ, উত্তরটা কোথাও দেওয়ার জন্য আপলোড আমি করেছে। আজকে আসছি। সবাই একটু মাইকটা একটু অফ করবেন, আমি তাহলে একটু ভালো হয় আমার ক্ষেত্রে। ভাই মিটিংটা রেকর্ড করে ভিডিও রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি রেকর্ড চলতেছে এটা। আম, তো সমস্যা নাই, আমি রেকর্ড করে গুগল ইয়েতে আপলোড করে, গুগল ড্রাইভে আপলোড করে দেবো, সেখান থেকে প্রায় সকলে আবার দেখে নিতে পারবে। তো সবাইকে স্বাগতম আমাদের এই মার্কেট প্লেসে। আমাদের মার্কেট প্লেসের নাম হচ্ছে oishop.com.bd। অলরেডি আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওইসব, ঠিক আছে? তো এটা প্রায় দারাজ বা বিভিন্ন মার্কেট প্লেসের মতো, দারাজ, ইভালয় বা অথবা ডট কম বা আজকের ডাল, অনেকেই অনেক ধরনের মার্কেট প্লেস বাংলাদেশে আছে সেগুলো, এবং কি চীনে তারা, এমনকি তারা সেই প্ল্যাটফর্ম গুলোতে কাজও করে। তার পাশাপাশি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, ঠিক সেই রকমই একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধু তাদের থেকে আলাদা কি কি জিনিস এইখানে আছে, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের অফার সিলেক্ট করতেছি, সেলারদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছি। পাশাপাশি সেলাররা অনেক ধরনের ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ধরনেরই প্রোডাক্ট আপলোড করতে পারবে আমাদের মার্কেট প্লেস থেকে, এবং তাদের পুরো আয়টা থাকবে তাদের, এবং কোনো রকমের কমিশনের ঝামেলা নেই, বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার চিন্তা, অ্যাকাউন্ট খোলার ফিস, এগুলো কিচ্ছুই নেই। শুধুমাত্র 0% কমিশনে আপনার ব্যবসাটা দাঁড় করে দেবো আমরা। আর এটাতে আপনাদের অনেকেরই কনফিউজ আছে যে আমরা কি জন্য 0% কমিশনে আর কি আমরা আপনার ব্যবসাটা কিংবা আপনার পণ্যটা সেল করে দেব।
ঠিক আছে, এই প্রশ্নটা প্রায় সকল মানুষের কাছে আছে। আপাতত আমরা এই 0% আমাদের মার্কেট প্লেসে 0% কমিশন রাখছি, কিন্তু ভবিষ্যতে আমরা 0% কমিশন টা কেটে হয়তো কিছু পার্সেন্ট দিতে পারি, মানে কিছু পার্সেন্ট কমিশন নিতে পারি, হতে পারে সেটা খুব অল্প হবে, তবে সেটা 5-10% মধ্যে হতে পারবে, এর থেকে বেশি হবে না। সেলারের প্রোডাক্ট দেখে তারপরে আমরা সেটা আহ, নির্বাচন করব, তবে সেটা অনেক দেরিতে নির্বাচন করব। যেহেতু আপনি আমাকে চিনেন না, আপনি আমাদের মার্কেট প্লেসে নতুন কাজ করতেছেন, অলরেডি আপনিও আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, তার জন্য আপনাকে সুযোগ দিচ্ছি। আমি যতদিনই এই অফারটা রাখি না কেন, এই অফারটা হতে পারে 1 মাসের জন্য রাখছি, হতে পারে 1 বছরের জন্য রাখছি, কিংবা 2 বছরের জন্য। এটা আমি এখনো নির্ধারিত ফিক্স করি নাই যে এত মাসের জন্য, এত দিনের জন্য আমি রাখছি। আমি একটা ট্রাই করব যে আপনাদের জানাশোনা হয়ে যাবে এমন একটা সময় আপনাকে বলবো যে আমার মার্কেট প্লেসে আমি আজ থেকে কমিশন নেওয়া শুরু করতেছি, জাস্ট আপনার প্রোডাক্টের প্রতি আমি এত করে কমিশন রাখবো। সেই সময়ে আমার এই কমিশনের কথা শুনে আপনার যদি আমার কমিশনটা দেখে যদি ভালো লাগে যে না, এই কমিশনে এইখানে ব্যবসা করা যাবে, তাহলে সেই হিসেবে থাকবেন, সমস্যা নাই। আর যদি আপনি ফ্রিতে, আপনাকে একটা সুযোগ দেওয়া আছে, আপনি ফ্রিতে একটা মাস এইখানে কাজ করে দেখেন কিংবা 1 বছর কাজ করে দেখেন, কি রকম আপনি দেখেন, যদি ভালো লাগে তাহলে থাকেন, আর যদি খারাপ লাগে তাহলে বের হয়ে যান। এইখানে আপনাকে কোনো রকমের কোনো ঝামেলা বা কোনো টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না, শুধু আপনার ব্যবসাটা এখানে দাঁড় করাবেন, তারপর আপনি যদি চান চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার প্রোডাক্টটা সেল করে দেব, পুরো মার্কেটিং করব আমরা, সঠিক কাস্টমার খুঁজে দেব আমরা, সকল কিছু চিন্তা ভাবনা থাকবে আমাদের। শুধু এটা আপনাদের ধরেন একটা অফার দিলাম, অফারটা দিলাম, আমি চিন্তা ভাবনা করলাম, কারণ একটা মার্কেট প্লেসে আপনি যখন নতুন ঢুকবেন, আমাদের এই মার্কেট প্লেসটা নতুন, আপনিও চিনেন না আমাকে বা আমিও আপনাকে চিনি না, তো সেহেতু আমি চিনার জন্য, যে আমার মার্কেট প্লেসটা চিনার জন্য, আমি কেমন লোক আমাকে চিনার জন্য, এই কয়েকদিন যদি আপনি আমার মার্কেট প্লেসে কাজ করেন, তাহলে আপনি বুঝে যাবেন just আমি কি ধরনের লোক, বা আমি কি ধরনের কাজ এখানে করতে চাচ্ছি, বা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছি, সকল কিছু এখানে বুঝতে পারবেন। যদি 1 মাসের জন্যও থাকেন বা 1 বছরের জন্যও থাকেন, আপনি কিন্তু একটু হইলেও আমাকে চিনবেন। আর সেই একটুতেও যদি আমার একটু আপনার ভালো লাগে থাকে, যদি মনে করেন না ওই ভাইয়ের দ্বারা আমার এইটুকু আমার হেল্প হয়েছে বা এইটুকু আমার লাভ হয়েছে, তাহলে আপনি থাকবেন। আমি আপনাকে সাজেস্ট করতেছি, জাস্ট আপনি আগে দেখেন আমি কি রকম লোক বা আমার মার্কেট প্লেস কি রকম, তারপরে আপনি পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন যে আমি তাকে কমিশন দিব কিনা। পরে যখন আপনাকে বলবো যে এত করে কমিশন নিব আপনার প্রোডাক্টের প্রতি, সেই সময় আপনি কমিশনটা দিলে দিতে পারেন, না দিলে আপনি বললেন যে না আমি কাজ করব না। এতে আপনাকে আমি বেঁধে রাখবো না যে আপনি হচ্ছে আমার মার্কেট প্লেসে এতদিন ফ্রি ফ্রি কাজ করে গেলেন, এমন না। এটা 1 মাস কিংবা হচ্ছে 1 বছরের জন্য আমি অফার রাখছি, এটা এখনো নির্ধারিত করি নাই, জাস্ট আমি আবার বলতেছি। অনেকেই এই চিন্তা ভাবনা করতেছে আমার লাভ কি হবে, আমার লাভ কি হবে। অনেকে তো ব্যবসায় ইনভেস্ট করে, আমার তো ইনভেস্ট করা হয়ে গেছে প্রায় 2021 সাল থেকে। দেখেন আমরা চিন্তা ভাবনা করতেছি যে একটা মার্কেট প্লেস তৈরি করব। আমরা প্রথমে ভাবতাম যে দারাজের মতো একটা মার্কেট প্লেস তৈরি করা অনেক কঠিন হবে, অনেক কিছু হবে। তবে যখন আমি আস্তে ধীরে ওয়েব ডেভেলপমেন্ট গুলো শিখলাম, শিখার পর তারপরেও এখন কমপ্লিটলি আমি শিখি নাই, জাস্ট ডেভেলপারের হেল্প নেওয়াই লাগতেছে। তো ডেভেলপারের হেল্প নিয়ে আমি জাস্ট এই মার্কেট প্লেস একটা তৈরি করছি। তো এই মার্কেট প্লেসে প্রায় সকল ধরনের সুযোগ সুবিধা আমি দিয়ে দিছি। তো এইখানে আমরা 2024 সালের শুরুতে একটা ওয়েবসাইট খুলি, জাস্ট সেই ওয়েবসাইটটা আপনাদেরকে একটু ভিজিট করাই। সেটা একটা নতুন ডোমেইন নেওয়া হয়েছিল, ওইসব শুধু ওইসব। তবে এটা আমাদের মানে লাইসেন্স যুক্ত ছিল না, এই জন্য এটাকে বাদ দিয়ে দিয়েছি। এই যে এটা, ঠিক আছে, বর্তমানে এটা আরেকটা কাজে আমি ব্যবহার করব। তো তার জন্য এইরকমই আছে এটা। তো এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করব। তো এই ডোমেইনটার নাম হচ্ছে oishop.com, আর এই ডোমেইনটার নাম হচ্ছে oishop.com.bd। এই দুইটা ওয়েবসাইটই আমার। তো দেখেন এই ওয়েবসাইটের চেঞ্জ কি, এই ওয়েবসাইটে হচ্ছে oishop.com.bd। আমি যখন প্রথম ওয়েবসাইট একটা বানিয়ে নিলাম 2024 সালে,
নিয়ে যখন এই ডমিনোস নিয়ে কাজ করে, তখন মন একটা এমন একটা বুঝাইলো যে আসলে আমার ওয়েবসাইটটাকে কে পছন্দ করবে বা কেউ বিশ্বাস করবে কিভাবে। তখন আমি অনেক ঘাটাঘাটি করার পর, অনেক রিসার্চ করার পর আমি দেখলাম কি, ওইসব যদি বিডি থাকে তাহলে এটা একটা লাইসেন্স যুক্ত। এটা হচ্ছে বাংলাদেশি গভর্নমেন্ট থেকে নেওয়া লাগে এই ডোমেইনটা। এই ডোমেইনটা নিতে প্রায় হচ্ছে সপ্তাহখানিক কিংবা ১ মাসের মতো সময় লাগতে পারে। তারা যাচাই বাছাই করে। তারা আর কি আপনার প্লেস দেখে, আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স, স্কিল লাইসেন্স, এছাড়া বিল লাইসেন্স, বিভিন্ন ধরনের লাইসেন্স তারা চেক করে তারপরে আপনাকে এই ডোমেইনটা দেয়। আপনাকে আগে সিদ্ধান্ত নিবে আপনি কি হচ্ছে আম একটা ব্যবসা করার উপযুক্ত আছেন কিনা, তাহলে আপনাকে এই ডোমেইনটা দিবে। এই ডোমেইন সহজে কেউ পায় না। অলরেডি যারা মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই জানেন। তো আমার ক্ষেত্রেও সেই টাইমে এমনই হয়েছিল। অনেক ঝামেলা বোঝা করা লাগতেছে, অনেক কিছু করা লাগছে। লাস্ট এই 2024 সালের শেষের দিকে এসে আমরা ওয়েবসাইটের ফুল কমপ্লিটলি কাজ করা শেষ করতে পারি। এবং এই কাজটা করতে আমার ধরেন অনেক টাকা চলে গেছে, লাখের পার হয়ে গেছে, 2 এর পারে ওই পারে চলে গেছে, ঠিক আছে। তারপরে এখন আমি ভাবতেছি যে আমার মার্কেট প্লেসে তারপরেও কমতি আছে। কমতিটা কি? কারণ আমরা এখন মার্কেট প্লেসে একদম প্রফেশনাল না বা জনপ্রিয় না যে একটা সেলার হুট করে এসে আমাদের মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করবে। তো তার জন্য অনেক ভাবনা চিন্তা করে আমি ভাবলাম 0% কমিশন কিছু দিনের জন্য দেই, যাতে এতে আমি ইনভাইট করি সেলারদের, আমি কাস্টমার এনে দিব 0% কমিশন দিয়ে। মানে আমি মার্কেটিং করব তাদের প্রোডাক্ট, এটা আমার পকেট থেকে দিয়ে দিলাম। পরবর্তীতে তারা যদি মার্কেটিং এ আমাদের এই মার্কেট প্লেসে কাজ করে তাহলে ঠিকই গেল, আর যদি না করে তাহলে চলে গেল। তবে আমি একটা সুযোগ দিচ্ছি যে আপনারা কিছুদিনের জন্য দেখেন যে আমাদের মার্কেট প্লেসে কিরকম কাজ দেয় বা আপনাকে কিরকম সার্ভিস দিচ্ছে। সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, যেইখানে আপনি কাজ করেন না কেন, আপনি সর্বোচ্চ মনে করবেন যে সাপোর্টটা কম হয়। যেই কোনো জায়গায় যান, এই সাপোর্টের জন্য আপনি এগোতে পারেন না। আর আমি এখানে চাচ্ছি যে আপনাদেরকে 24 ঘন্টা সাপোর্ট দিতে। মানে এই 24 ঘন্টার মধ্যে যখনই আমার চোখ খোলা থাকবে আমি আপনাদের জন্য আছি সবসময়। এখন সেটা যে কোনো কাজেরই হেল্প হোক বা যে কোনো ইয়েতেই হোক না কেন, আপনাদেরকে আমি হেল্প করব, সমস্যা নেই। আর আমাদের কিছু পলিসি আছে এখানে। ধরেন পলিসিটা কি, আমি এটা আর কি নির্ধারিত করছিলাম না, তবে একটা ভাই আমাকে নির্ধারিত করতে বলছে। এই যে হ্যাঁ, ব্র্যান্ড প্যাকেজিং টেপ দিতে বলছিল। তো ব্র্যান্ড প্যাকেজিং টেপটা আমি অনেক খোঁজাখুঁজির পর, অনেক মার্কেট প্লেসে খোঁজাখুঁজির পর আমি পাইলাম না। আর পাইছিলাম শুধু 3 দেশ থেকে আনতে হবে ওই টেপটা। মানে আমি যদি কাস্টম লোগো দিয়ে বানিয়ে নিই, তো আমি সেই ক্ষেত্রে বানাইছি কি কুরিয়ার পলিটা, এবং এই কুরিয়ার পলিটা আমাদের থেকে নিতে হবে, এবং আমাদের থেকে এই কুরিয়ার পলি নিয়ে আপনার প্রোডাক্টটা ওই কুরিয়ার পলিটার ভিতরে রেখে তারপর আপনাকে প্যাকেজিং করে ডেলিভারি ম্যানের হাতে দেওয়া লাগবে। আমাদের ডেলিভারি ম্যান থাকবে নিজস্ব, এবং সে আপনার প্রোডাক্টটা পিক আপ করে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার পর কাস্টমার নিশ্চিত হবে যে ডেলিভারি হয়েছে, বা রিটার্নের যদি কোনো প্রবলেম হয় এই জন্য হয়তো কাস্টমার থেকে কল দিয়ে জানানো হবে। জানিয়ে যদি কাস্টমার বলে নিশ্চিত হয়েছে, তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে। টাকাটা অ্যাড হওয়ার পরে আপনি চেক দিলেন যে টাকাটা আসছে, সাথে সাথে আপনি হচ্ছে উইথড্র রিকোয়েস্ট দিলেন। রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা কি করব, আপনার টাকাটা সাথে সাথে দিয়ে দেব। এবং আপনি চাইলে ব্যাংক, নগদ, বিকাশ বা বিভিন্ন ধরনের পেমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের অলরেডি এতগুলো সেলার হয়ে গেছে, জাস্ট ইনশাআল্লাহ আরো হোক আমি চাই। লগইন এ সেলার, এটা আমার হচ্ছে শপটা। তো এই যে দেখেন, এইখানে নিচে একটু আসলে দেখেন মানি উইথড্র অপশন,
এইখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে মোট ব্যালেন্স কত আছে। ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট কতগুলো আছে, রেটিং কেমন পাইছেন, টোটাল সেল কত টাকা হয়েছে, টোটাল অর্ডার কত আসছে, এইগুলো আপনি এইখান থেকে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইখান থেকে আপনাকে শুধু এইটা চেঞ্জ করতে হবে। এই দেখেন কুপন দিতে পারেন, আপনার কাস্টমারের জন্য ফিক্স একটা কুপন দিলেন যে 50% ডিসকাউন্ট দিলাম বা 20 টাকা ছাড় দিলাম, এমন কুপন তৈরি করতে পারেন। তারপরে সব সেটিং এ গিয়ে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে প্রোফাইল সেকশনে এসে অবশ্যই এটা মনে রাখবেন, যারা অ্যাকাউন্ট খুলছেন তারা অবশ্যই এটা চেক করবেন আগে যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট সেটিং এ এই ব্যাংক অপশনটা অন আছে কিনা, ব্যাংক নেমটা দেওয়া আছে কিনা। ব্যাংক নেম আপনি দিতে পারেন, আপনার যদি কোনো ব্যাংক নেম থাকে সেটা দিয়ে দিলেন। যদি বিকাশ, নগদ বা এগুলোর থেকে পেমেন্ট নিতে চান তাহলে বিকাশ পার্সোনাল লিখে দিলেন। যদি আপনি পার্সোনাল নাম্বার হয় বিকাশ পার্সোনাল, নগদ হইলে নগদ পার্সোনাল, এটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে তারপর ব্যাংক অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনার জিমেইলে দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন, যে অ্যাকাউন্ট যে নেম আছে সেটা এখানে দিতে পারেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে এইখানে আপনি আপনার বিকাশ নগদের নাম্বার দিলেন অথবা আপনার একটা ব্যাংকের নাম্বার দিলেন। আর এখানে রুটিং নাম্বার, যারা ব্যাংক ইউজ করে তারা অবশ্যই জানেন যে রুটিং নাম্বার একটা থাকে। বগুড়া জেলার জন্য প্রত্যেকটা জেলার জন্য একটা করে রুটিং নাম্বার দেয়, এটা আলাদা বিষয়। যারা ব্যাংকে আর কি কাজ করে তারা জানে রুটিং নাম্বার কি। সেটা এখানে বসিয়ে এই যে আপডেট প্রোফাইল, এটাতে ক্লিক করে আপডেট করে নেবেন, যাতে সাথে সাথে আপনার পেমেন্টটা আসার সাথে সাথে আমি যেন পেমেন্টটা আপনাকে করতে পারি। আমি তো সততার সাথে কাজ করতে, ঠিক আছে। আর আমরা অলরেডি মার্কেটিং চালু করছি। আর আমাদের কিছু যে ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য একটা বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করা লাগতেছে। তো সেটার ক্ষেত্রে একটু কিছুদিন ওয়েট লাগতে পারে, সামনে নতুন বছর আসতেছে এই জন্য একটু লেট হচ্ছে। তো আমাকে বলতেছে যে নতুন বছর থেকে আপনাকে খুলে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটা। তো এখন নতুন বছর থেকে পেমেন্ট সিস্টেম করতে হবে। তো সেহেতু এই যতদিন আছে এই ততদিনের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো আপলোড করতে হবে। এবং যতগুলো সেলার অ্যাড হতে চান বা যুক্ত হতে চান আমাকে পার্সোনাল নক দিবেন যে আমি রেজিস্ট্রেশন করতে চাই, আমি তাদেরকে একটা ফর্ম দেবো, ফর্মটা পূরণ করে দিবেন বা আমি একটা লিংক দিব, লিংকে ক্লিক করে তারা আপনার শপের ডিটেলস গুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি সর্বোচ্চ এটা মনে করি যে আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে একটা শপ খুলে নিলেন, তারপরে কাজ বাজ করে নিলেন। যেখানে আটকে গেলেন বা প্রোডাক্ট আপলোড করতে কোনো ঝামেলায় পড়ে গেলেন সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করলাম, কোনো সমস্যা নেই। তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদের পাশে থাকার আর আপনাদের সাথে সেই রকম মিল রাখার। আমি চাই একটা ওয়েবসাইটে আমি যদি একাই মার্কেটিং করি তাও হবে না, কিন্তু আপনারাও মার্কেটিং করবেন, আমি মার্কেটিং করব। আর শুধু এইখানে আমারই সবকিছু দায়িত্ব থাকবে তা না, আপনাদেরও কিছু দায়িত্ব থাকবে। যেমন এই যে ভালো মতো প্রোডাক্ট দেওয়া, একটা কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিলেন, সে পরবর্তীতে আবার বলবে না এই সবটা ভালো আছে, এইখান থেকে আরো একটা প্রোডাক্ট কিনি। সেই ক্ষেত্রে দেখেন আপনার অন্য একটা সেলারের প্রোডাক্টটা সেল হয়ে গেল, দেখেন সেই ক্রেতারা আমার মার্কেট প্লেসটাই ভালো লেগে গেল, এই মার্কেট প্লেসে থাকলো। তো আমি আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল দেওয়ার। আর একটা কথা বলি, এই যে প্রোডাক্ট রিফান্ড আসে, রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ কিন্তু আমি দেব, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি কি করছি, ডেলিভারি চার্জ ধরেন আপনার থেকে একটা কাস্টমার অর্ডার করছে, অর্ডার করার পরে প্রোডাক্ট আমি আমার কুরিয়ার আপনার কাছে পাঠাইছি এবং কুরিয়ার পাঠানোর পর কুরিয়ারের হাতে আপনি প্রোডাক্টটা দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এখন নিশ্চিন্ত যে আপনার প্রোডাক্ট দিচ্ছেন। কুরিয়ার এখন কাস্টমারের কাছে নিয়ে গিয়ে কাস্টমার বলতেছে এই আমি যেটা অর্ডার দিচ্ছি সেটা না, মানে রিফান্ড দিচ্ছে প্রোডাক্টটা। সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দেওয়ার আগে আপনারা অবশ্যই জানেন সেই ক্ষেত্রে সেই ডেলিভারি চার্জটা আমি দেব। এটা আপনাদেরকে চিন্তা ভাবনা একদমই করতে হবে না, সেই ডেলিভারি চার্জটা আমি দেব, কিন্তু আপনার পণ্য আপনার কাছে আবার ফেরত চলে আসবে, ঠিক আছে। তবে একই পণ্য যদি ৩-৪ বার রিফান্ড আসে সেই ক্ষেত্রে আপনাকে পে করতে হবে। আশা করছি সবাই আমার বিস্তারিতটা ক্লিয়ার হয়েছেন। যদি না হতে পারেন আমাকে আবারও বলবেন, আমি আরো কিছু বলতে পারি। জাস্ট আরো কারো কিছু কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি এখন উত্তর দেব।
হ্যাঁ, প্রথম প্রশ্ন আমার, আমি ইতিহাস। প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে আমরা কি আপনার নির্দিষ্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করতে হবে? না ওখানে অপশন থাকবে যে এই কাস্টমারকে আপনি প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল করতে পারেন? মানে বুঝলাম না, আরেকবার ভালো করে বলেন। আমার একটা অর্ডার আসলো আপনার শপে, অর্ডারটা তো শো করবে, তাই না? হ্যাঁ, ওই ওই ব্যক্তির কাছে আমি প্রোডাক্টটা কি আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো? না আমরা পোস্ট অফিসের মাধ্যমে হোক বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক, যেকোনো মাধ্যমে পাঠাবো? না, প্রোডাক্টটা যখন অর্ডার আসবে তখন আপনাকে আমরা নিজস্বভাবেই জানাবো যে এই প্রোডাক্টটা কি আপনার কাছে স্টক আছে কিনা। বর্তমানে আমরা অত বড় বড় মানে সিস্টেম করে নাই, জাস্ট আমরা যেটা করতেছি আমাদের প্রথম স্টেপটুকুই শুরু করতেছি ছোটখাটো দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ যদি পাশে থাকে তাহলে আরো ভালোর দিকে আমরা এগোতে চলবো। তো এইখানে শোনেন, যদি আপনার কোনো অর্ডার আসে, আমার এখন সম্ভব হচ্ছে আপনাকে আপনার সাথে কথা বলার, আপনার সাথে মিটিং করার, তার জন্য আপনার সাথে আমি ফ্রি একদম, এটা কোনো সমস্যা নেই। তো তখন আপনাকে মেসেজ দিলাম, ভাই আপনার কাছে কি এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা একটা কাস্টমার অর্ডার করছে। এবং আপনি হয়তো জানেন যে অর্ডার এমন এমন সময় অর্ডার আসে কিন্তু ফেসবুক পেজ থেকেও। হয়তো অন্যান্য প্ল্যাটফর্ম এগুলো খেয়াল করে কিনা, তবে আমি জানি। তবে আমি সেই ক্রেতাটার প্রোডাক্টটা অর্ডার করে দিলাম, কনফার্ম করলাম, আপনাকে হয়তো বললাম যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল আছে কিনা। আপনি হয়তো বললেন হ্যাঁ অ্যাভেলেবল আছে, তখন আপনাকে বললাম প্রোডাক্টটা প্যাকেজিং করে রাখেন, আমি কুরিয়ার পাঠাচ্ছি। এবং কুরিয়ারটা আমাদের নির্দিষ্ট একটা কুরিয়ার যাবে এবং গিয়ে সেই কুরিয়ার আপনার থেকে প্রোডাক্টটা নিবে, নিয়ে কাস্টমারের কাছে দিয়ে আসবে। আর যদি রিফান্ড আসে তো ওই লোকেশনে, এটা হয়তো জানেনই যে যে লোকেশন থেকে নিয়ে যায় সেই লোকেশনেই দিয়ে যায়। আচ্ছা, আপনার ওই কুরিয়ার সার্ভিসে আমাদের কস্ট কেমন পড়বে? কুরিয়ার মানে একটা প্রোডাক্ট অর্ডার আসার পরে আপনার যে কুরিয়ার সার্ভিসের ম্যান, ডেলিভারি ম্যান, উনি যে নিয়ে যাবে আমার কাছ থেকে সার্ভিস চার্জটা কেমন নেবেন? না না, আপনার কাছ থেকে কোনো রকম ফিক্স নেবে না, এটাই তো আমি বলতেছি যে আপনাকে আমি এটা সুযোগ দিচ্ছি। আচ্ছা, মানে আরেকবার ব্যবসার ক্লিয়ার হ্যাঁ, আমার আমি কাছে আপনার এই শপে আমার 10টা প্রোডাক্ট আপলোড দেওয়া আছে। আজকে হ্যাঁ আমার 4টা প্রোডাক্টের অর্ডার আসছে, হ্যাঁ? 4টা হ্যাঁ আইটেম। হ্যাঁ এখন আমি কাস্টমারটাকে বললাম, আমি বলবো কি যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন কিনা বা সুন্দরবন এরকম কোনো কিছু বলার অপশন আছে? না না, আপনার কোনো বলার অপশন নেই। আমি তো বলতেছি যে আমাদের কুরিয়ার থাকবে, আমি নির্দিষ্টভাবে আমি যে কুরিয়ারকে আপনার কাছে পাঠাই না কেন, আপনাকে বলবো এই কুরিয়ার আমি পাঠাইছি, জাস্ট তার কাছে আপনাকে কল করেই জানানো হবে। আচ্ছা, হয়তো বুঝতে সেই কুরিয়ার ম্যানের নাম্বারটা আপনাকে দিলাম, বা সেই কুরিয়ার ম্যানের ডেলিভারি ম্যানের আমি হচ্ছে বললাম যে এই নামটা, তাকে আপনি প্রোডাক্টটা দিবেন, ব্যাস। আচ্ছা, আমার প্রোডাক্টটা আমি বাসায় কার্টুনে প্যাকেট করলাম মনে করেন। জাস্ট তার উপরে আপনাদের নিজস্ব একটা পলি দিলেন, তাই না? এটার খরচটা কে দিবে? পলির খরচটা বর্তমান আমি জানি না, তবে কম হতে পারে। একটা পলি আমি একটা হিসাব করলাম, একটা পলির ক্ষেত্রে একটা পলি প্রায় 60 টাকা করে একটা পলি কিনা পড়তেছে, ঠিক আছে, 60 টাকা। তাহলে ধন্যবাদ, আমি বুঝে গেছি। এটা যদি আপনি করতে পারেন, আমি আজকে দেখি রাত্রে 10-12টা প্রোডাক্ট আপলোড দিয়ে দিব আর, হ্যাঁ? হ্যাঁ, আপনারা দিয়েন, সমস্যা নাই। আর এই যে কুরিয়ার পরে এখনো আমাদের আসে নাই, যেহেতু ওই যে আজকে আমি তো ডিসিশন নিচ্ছি সেই দিন থেকে। একটা ভাই বলছিল টেপ দিতে, তো ওই টেপটা অনেক খুঁজতে গিয়ে আমি কুরিয়ার পরে আর খুঁজি নাই, পরে এখন আমি কুরিয়ার। আপাতত আচ্ছা, হ্যাঁ, একটা আমাকে ইয়ে দেন তো, যে কুরিয়ার পলিটার সাইজ কত দেওয়া যায়? 8 8 দশমিক কি 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে? আমি ভাই আপনাকে 4টা দিয়ে দিচ্ছি, আপনাকে, হ্যাঁ? আমাদের যে পলিগুলো হয় দারাজের, এটার একটা চার্ট আছে। এটা চার্ট অনুযায়ী আপনাকে দিয়ে দিচ্ছি, পুরো চার্ট। আচ্ছা ঠিক আছে, দিলে তো তাহলে অনেক ভালো হয়। তাহলে ওটা হ্যাঁ, দিয়ে দিন, তাহলে আমি তাহলে হচ্ছে সেইরকম ভাবে নিব। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে জানাই। হ্যাঁ, আপাতত আমরা নিজেরাই কার্টুন করি। আপনি শুধু কুরিয়ার সার্ভিস ভাইকে বলেন যে পলি থাকলে হোক, না হলে নাই। আমরা ওইটা
আপনাকে ওই অবস্থায় পাঠায় নেবো, মানে আমরা ভালোভাবেই প্যাকেজিংটা করব, যে প্যাকেজিং করলে জিনিসটা ভেতরে ড্যামেজও হবে না। না ধরেন ওই যে ভাইয়াটা বলছে যে কোথা থেকে আসবে প্রোডাক্টটা, কোন শপ থেকে আসলো বা কোন ইয়ের থেকে আসলো, যেহেতু মানুষ চিনতেছে না এখন, তো ব্র্যান্ডিং ভাই এর ভাই ক্ষেত্রে ধরেন এই শপের একটা পলি, এটা ঠিকঠাক আছে, আপনি তার উপরে কস্টেপ মেরে দিলেন, ব্যাস ওকে। ভাই আচ্ছা, সবার তো এখন মনে করেন যে প্রয়োজন পড়ে না পলির। যেমন আমার প্রোডাক্টের ক্ষেত্রে শুধু কার্টুন করলেই হয়ে যায়, এই জন্য আমি বলছিলাম যে আরেকটা কথা, সেটা হলো যে স্টিকার সৌজন্য করা হয় আর কি। কার্টুন করলে তার পলির প্রয়োজন পড়ে না, আমরা আজকাল আপনার শপের স্টিকারটা মেরে দিব, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে অর্ডারটা আসছে, এতটুকুই। ও আচ্ছা, স্টিকার। জি জি জি, আচ্ছা, কারণ সবার ক্ষেত্রে তো পলির স্টিকারের তো যাদের ক্ষেত্রে সমস্যা লাগে নাই। না, যাদের ক্ষেত্রে লাগে না তারা স্টিকার বানিয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, স্টিকারের সাইজটা কত দিব? স্টিকারের ভাই সাইজ যে অবশ্যই আহ, অবশ্যই মনে করেন 3x3 দিলেই হবে, কারণ কি আমাদের অনেক প্রোডাক্ট আছে খুবই ক্ষুদ্র, মানে ছোট, হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ, আমাদের 3 বাই কাটিং 3 করতে হবে না। 3 ছোট একটা আপনার স্টিকার, ওই ওই স্টিকার গুলো আপনি যদি তৈরি করতে পারেন, অথবা আমরা যদি কম্পিউটার করে নিই, আপনি একটা দিয়ে দিলেন ডেমো যে আপনারা এটা প্রিন্ট করে এটা বসায় দিবেন। প্রথম দিকে আমরা এইভাবেই শুরু করি, কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো তো সেল করতে হবে, বুঝছেন না? এখন হ্যাঁ, আপনি ওই ডিজাইন স্টিকার আছে সেল করা। সমস্যা, আপনি একটা সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন দিয়ে তৈরি করে, যে ভাই আপনারা এটা প্রিন্ট করে দেন, প্রিন্ট করে আপনাদের কার্টুন এর উপর আমার শপের নাম, নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার যা আছে সব দেন, এবং ওইখানে হয়তো একটু এইভাবে লিখে দিবেন যে ওই শপে আপনিও হতে পারেন একজন সরবরাহকারী, এখানে আপনি সেলার হিসেবে যুক্ত হন, এইরকম কিছু অ্যাড দিয়ে দিলেন। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা হ্যাঁ, প্রিন্ট করে আমরাই আপাতত কার্টুন করে স্টিকার, আপনার স্টিকার ব্যবহার করে আমরা শুরু করি। পরবর্তীতে আপনি যেই জেলাই করেন না কেন, আমরা তো জেলা ওয়ারি আপনাকে এ টু জেড, অফিস থেকে শুরু করে হ্যাঁ। কিভাবে আরো ডেভেলপ করা যায়, আরো কিভাবে ভালো সেল করা যায়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করব। আপনি শুধু আমাদেরকে অনলাইন মার্কেটিং এবং এই সাপোর্টটা দেন, যেন একটা গ্রাহক বা একটা কাস্টমার আমাদের প্রোডাক্ট গুলো দেখে এবং দেখলেই অর্ডার করবে। অর্ডারটা আপনার শুধু তাদের মোবাইল হোক, ইমেল হোক, ফেসবুক হোক, টুইটার হোক, হোয়াটসঅ্যাপ হোক, এইগুলোতে মার্কেটিং এর মাধ্যমে তারা যাতে আপনার এই শপটা দেখতে পারে, আমার প্রোডাক্ট গুলা দেখতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এইরকমই, মানে ধরেন সঠিক, এই দেখেন, আপনি একটা সেলার, আমি কিভাবে বুঝলাম? আমি অবশ্যই মার্কেটিং জানি। মার্কেটিং এর ক্ষেত্রেও ধরেন আমি প্রায় কয়েক বছর মার্কেটিং এর কোর্স করছি, করার পরে দেখেন আজকে এই পথে আসছি। তো এই দেখেন, আপনি একটা সেলার, আমি কিভাবে কিভাবে করলাম, এইভাবেই করলাম। হ্যাঁ, ঠিকই আছে। প্রয়োজনে হ্যাঁ, 20 থেকে 25,000 সেলার রয়েছে। হ্যাঁ, ওই অ্যাকাউন্ট গুলো আপনাকে দিয়ে দিব, ওইখানে আপনি এইরকম সেমিনার গুলো করবেন। হ্যাঁ, ঠিক আছে? ওই 20 ঠিক আছে। থেকে আর আর কারো কোনো কোশ্চেন? বলেন, সমস্যা নাই, সবাই এখানে বলতে পারে, কোনো সমস্যা নাই। আহ, যেহেতু অনেকজন অনেক ধরনের প্রশ্ন এখানে নিয়ে আসে, জাস্ট বলার ইয়ে হয় না। আপনি নিয়মিত এটা চালিয়ে যান 7 দিন, হ্যাঁ, কারণ আমি আজকে বা কালকের মধ্যে প্রোডাক্ট গুলো আপলোড দিব। এর মধ্যে দেখা যাচ্ছে আমার কি সমস্যা হচ্ছে প্রোডাক্ট আপলোড দিতে গিয়ে, তখন আমি আপনাকে এই ওই বিষয়টা অবগত করব, তাহলে অনেকেরই হয়তো ওই বিষয়টাতে সমস্যা সমাধান হয়ে যাবে। না, এই আজকে হয়তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে প্রায় সবারই সমস্যা হচ্ছে। আমি একটা প্রোডাক্ট জাস্ট আপলোড করে এখানে দেখাই। দেখ, অবশ্যই করবে আজকে যারা অলরেডি আমার শপে ইয়ে হয়েছে, যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে ভালো হবে একটু। এই দেখেন, অ্যাড নাও প্রোডাক্ট, এটাতে ক্লিক করলেন, এই প্রোডাক্ট সেকশনে এসে অ্যাড নাও প্রোডাক্টে ক্লিক করলেন, তারপরে আপনার এইখান থেকে দেখবেন প্রোডাক্ট নেমটা এখানে দিয়ে দিবেন। আপনার যে প্রোডাক্টের নেম সেটা দিয়ে দিবেন। তারপরে ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে, আপনাকে পার্সোনালি নক দিবেন, এই ব্র্যান্ডের আমার প্রোডাক্ট, সেটা আইফোনের হোক বা বিভিন্ন ধরনের ব্র্যান্ড হতে পারে, সেই ব্র্যান্ডের নাম বলেন, আমি সেই ব্র্যান্ডটা সার্চ করে আর কি এখানে সিলেক্ট করে দিলাম। আপনি এখানে খুঁজে নেবেন আপনার ব্র্যান্ডটা, আর যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ব্র্যান্ডটা না দিলেও সমস্যা নেই। তারপরে ইউনিট, এটা অবশ্যই দিবেন, এটা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন, আপনার প্রোডাক্টের ওজন কত হতে পারে এটা অবশ্যই এখানে দিবেন। তারপরে মিনিমাম পার্সেন্ট ওয়ারেন্টি, এটা অবশ্যই দিবেন, এটাও দিবেন হচ্ছে কিভাবে দাম আমি বলি। এটার ক্ষেত্রে অনেকজন ভুল করে, এখানে কি করে,
মানে নিজের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা এখানে দেয়। এমন করবেন না। জাস্ট আপনি কি করতে চাচ্ছেন, একটা কাস্টমার সর্বনিম্ন কত কি অর্ডার করতে পারবে সেটা হচ্ছে এবারে ধরেন একটা কাস্টমার আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে 1 ডজন প্রোডাক্ট আপনার কাছে কিনলে সেই 1 ডজন প্রোডাক্টই কিনা লাগবে, ঠিক আছে? তার থেকে কম তো কিনতে পারবে না। এমন একটা দিতে পারেন। তো এখানে আপনি 12 দিলেন 1 ডজন, তাহলে 1 ডজনের নিচে 11টা সে প্রোডাক্টটা বাই করতে পারবে না। অলরেডি তাকে প্রোডাক্ট বাই করতে গেলে 12টাই বাই করা লাগবে। জাস্ট সেটা সিলেক্ট করে দিলেন। আর যদি আপনার প্রোডাক্টে একটাই কিনতে কথা পারেন, কবি তারকের বাপ তাহলে তুই সেই কথা কবি একটা দিয়ে দিবেন। আর বাপ ট্যাগের তুই ক্ষেত্রে কথা কবি আপনার প্রোডাক্ট অনুযায়ী কিছু ট্যাগ দিবেন। এই তো ভাই প্রোডাক্ট অনুযায়ী কিছু ট্যাগ দিয়ে আপনি যে কমাতে ট্যাগ দিতে পারেন, তাহলে আপনার ট্যাগ গুলো হয়ে যাবে অটোমেটিক। তারপরে আবার একটু নিচে এসে দেখবেন প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের ইমেজে আপনার প্রোডাক্টের যে ইমেজ, সেই ইমেজ গুলো সিলেক্ট করবেন। প্রোডাক্টের ইমেজ গুলো সিলেক্ট করবেন। প্রোডাক্ট থাম্বনেল ইমেজটা হচ্ছে যে উপরে যে ইমেজটা শো করবে, প্রোডাক্টের এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এটা সাপোজ করতেছি। তারপরে একটু নিচে আসবেন। এই যে প্রোডাক্ট ভেরিয়েশনে এইখানে অনেকেই প্রবলেম করে ফেলে। এখানে কি করে, এটা অন করে দেয়, ঠিক আছে? প্রোডাক্ট ভেরিয়েশন আছে, ধরেন কালার আছে 4-5টা কালার, মানে কি বাদ 2-3টা কালার আছে তার কাছে প্রোডাক্ট, 2-3 কালারের প্রোডাক্ট। মিউট করেন, আনমিউট করে রাখেন। তারপর আপনার কালারটা সিলেক্ট করবেন, এই যে ব্ল্যাক। আর তারপর হচ্ছে সার্চে লিখতে পারেন হোয়াইট, দিয়ে দিলাম, 2টা আইটেম দিয়ে দিলাম। অ্যাট্রিবিউটে আপনি দিবেন না এখন, যারা অলরেডি এটার ক্ষেত্রে অনেকেই প্রবলেম হচ্ছে, তো এটা ভবিষ্যতে আমরা চেঞ্জ করবো, এটা এখনো চেঞ্জ করি নাই। জাস্ট অ্যাট্রিবিউটটা এখনো আমরা দিই নাই, কারণ সাইজ টাইজ এইগুলোর জন্য। আপনার যদি টি শার্ট হয়, এম সাইজ আছে, এল সাইজ আছে, এই ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা ইউজ করবেন। তো অ্যাট্রিবিউট এখন ইউজ করার দরকার নাই। তো একটু নিচে আসবেন, আর কালার থাকলে কালারটা দিয়ে দেবেন, অ্যাট্রিবিউটে কোনো কিছু দিবেন না। দেওয়ার পরে প্রাইসে এসে ডিসকাউন্ট ডেটটা সিলেক্ট করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে প্রোডাক্ট ভেরিয়েশনের প্রাইস কত। ব্ল্যাক কালার যে ইয়েটা সিলেক্ট করছেন, এই যে ভেরিয়েশন প্রোডাক্ট সিলেক্ট করছেন, তো এই ব্ল্যাক কালারের দাম কত, তারপর হোয়াইট কালারের দাম কত আপনি এখানে দিতে পারেন, নির্দিষ্ট একটা দাম দিতে পারেন। ডিসকাউন্টের জায়গায় অবশ্যই ডিসকাউন্টটা দিবেন, 1 টাকা হলেও ডিসকাউন্ট এখানে দেওয়া লাগবে। 1 টাকা ডিসকাউন্ট দিলাম। ফ্ল্যাটে ক্লিক করলে মানে 1 টাকা যাবে, আর যদি পার্সেন্টে ক্লিক করেন তাহলে 1% টাকা যাবে। আপনার যে টাকা আছে, মানে এখানে প্রাইস দেওয়া আছে, তার থেকে 1% কাটা যাবে। আর যদি এখানে ফ্ল্যাট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে টাকা যাবে, তাহলে 1999 টাকা হবে। তারপরে এইগুলো হয়ে গেল। প্রোডাক্ট ডেসক্রিপশন একটা সাজিয়ে দিবেন, আর প্রোডাক্টের বিস্তারিত বলে দিবেন যে প্রোডাক্ট কিভাবে, আর কি প্রোডাক্টের সাইজ যত কিছু এইগুলো আছে বলে দিবেন। তারপরে প্রোডাক্ট মেটা এসইও ট্যাগ, এইখানে প্রোডাক্ট টাইটেল দিয়ে দিবেন, প্রোডাক্ট টাইটেলটা দিয়ে দিবেন মেটা টাইটেল, ঠিক আছে? মেটা টাইটেল এমন ভাবে দিবেন, ধরেন আপনার প্রোডাক্টের উপর কিছু কিওয়ার্ড দিলেন, মানে ধরেন আপনার প্রোডাক্টটা টি শার্ট, ম্যান ফর এ বেস্ট টি শার্ট, তারপরে বেস্ট টি শার্ট অফ ওইসব, এইরকম ভাবে বিভিন্ন ধরনের এখানে ক্যাটাগরি, মানে টাইটেলটা লিখে দিলেন, ডেসক্রিপশনে লিখে দিলেন, আপনার প্রোডাক্ট সম্বন্ধে কিছু লিখে দিলেন, যা মানুষ প্রতিনিয়ত সার্চ করবে এমন কিছু লিখে দিবেন, যাতে আপনার প্রোডাক্টটা গুগল সার্চ করলে আপনার প্রোডাক্টটা সার্চ লিস্টে আসে। তারপরে এইখান থেকে এসে এইখান থেকে দেখেন সিলেক্ট ক্যাটাগরি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ম্যান ওয়াচ, এইখানে এসে আপনার যে ক্যাটাগরিটা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ম্যান ওয়াচটা সিলেক্ট করে নিলাম। তারপর আবার মোবাইল থেকে দেখলে দেখেন এই সিস্টেম দেখাবে, ঠিক আছে? এইরকম দেখাবে। তারপরে একটু নিচে আসবেন, নিচে এসে দেখেন এই সিস্টেম। কারো বিকাশে টাকা আছে 500 ভাই?
ক্যাশ দিচ্ছি। এটাও একটা মেন পয়েন্ট যেটা এই সবাই বিঘাতে জানে 500 না। টাকা আমি আসতে কারো যেগুলো জিনিস আর কি ক্যাশ সবাই ভুল দিচ্ছি। করতেছে সেটা আমি তুলে ধরতেছি। মিজান টাকা দিতে আমার ক্যাটাগরিতে এসে যে ম্যান ওয়াচ এটা হ্যাঁ? সিলেক্ট করতে হবে, প্লাস এটা স্যার আমার সিলেক্ট টাকা করতে নেই। হবে। আপনার যে ক্যাটাগরির 7 টাকা এলে এটাতেও একটা সিলেক্ট করবেন, ভাই এটাতেও একটা কোথাও সিলেক্ট করবেন। কিছু হয় না। আবার দেখেন আপনার যদি ব্লুটুথ হেডফোন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ব্লুটুথে ক্লিক করবেন, ব্লুটুথ হেডফোন, পাশাপাশি ব্লুটুথ পাশে যেটা আছে সেটা সিলেক্ট করবেন। ব্যাস এইভাবে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর আরো নিচে আসলেন, নিচে এসে দেখেন শিপিং ফ্রি, এটাতে আপনি অন করে দিবেন, ফ্ল্যাট রেট দিবেন, দিয়ে 130 টাকা দিবেন শিপিং রেটটা। তারপরে আবার নিচে আসবেন, আপনার বর্তমান মানে আপনার যখন ধরেন একটা প্রোডাক্ট হবে তখন আপনাকে ওয়ার্নিং দিবে, ঠিক আছে। আরো এখানে ধরেন প্রোডাক্ট হয়ে গেল, কত পিস আছে সেটা হ্যাঁ আমাদের মাইক্রোফোনগুলো মিউট আছে না, একটু কন্টাক্ট আছে। ও আচ্ছা, এটা অটোমেটিক আর কি ইয়েটা নিয়ে নেবে। আপনি কি করবেন, এখানে মিনিমাম কোয়ান্টিটি একই দিবেন, এখানে কত 10টা 15 কিছু দেওয়া লাগবে না। তারপরে যেমন আছে তেমনই থাকতে দিবেন, এইখানে যত কিছু আছে। যদি আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি হয় তো এটা স্ট্যান্ডার্ড করে দিবেন। আর শিপমেন্টের কতদিন লাগতে পারে, অলরেডি 4 থেকে 7 দিনের মধ্যে আপনার শিপমেন্টের ইয়েটা দিয়ে দিবেন, তারপরে প্রোডাক্টটা আপলোড করে দিবেন, তাহলে আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে সাথে সাথে। আর এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি পার্সোনাল নক দিবেন, দিয়ে বলবেন ভাইয়া এই প্রবলেমটা হচ্ছে, আমি সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা সলভ করব সাথে সাথে, কোনো সমস্যা নেই। আমি সবসময় আপনাদের পাশে আছি। চেষ্টা করে জাস্ট জানাচ্ছি আপনারা আপনাকে। সেই হিসেবে আমার পাশে একটু থাকার চেষ্টা করবেন, যেহেতু নতুন মার্কেট সেহেতু একটু কমই সবাই সাপোর্ট দিবে, তারপরে আমি চাই একটু সবার সাপোর্ট চাই জাস্ট। ঠিক আছে, চেষ্টা করে আগামীকালকে জানাচ্ছি আপনাকে কোথায় আটকে হ্যাঁ গেলাম। ঠিক আছে। ভাই আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ এটা স্টিকার প্রিন্ট করিয়ে মানে ইলেকট্রিক ফাইলটা আপনি ডিজাইন করে নিয়ে কোনো ডিজাইনের কাছ থেকে আমাদের কাছে এই ফাইলটা পাঠিয়ে দিন, আমরা নিচে প্রিন্ট করে দিব, তারপর আমরা স্টিকার মারি দিব। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? সময় ফলো করব জানে পাশে থেকে নয়েজ না আসে, হ্যাঁ তাহলে অনেকের একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ বুঝতে পারছেন? এই যে কথা হচ্ছে ভাই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতেছে, আমরা কথা বলতেছি প্রশ্ন করতেছি, বাট আমাদের পাশ থেকে নয়েজ আসতেছে যেটা আমাদের জন্য প্রবলেম হবে। তো সো এটা একটু মাথায় রেখে একটু পরবর্তীতে চললে ভালো হয় ভাই আমাদের জন্য। হ্যাঁ, অনেকে মিউট করে রাখতে হবে না, অনেকে মিউট জি করেনি। এটা অবশ্যই। হচ্ছে যে আমরা রিভিউ দেখার সময় এটা একটা বাজে সাউন্ড আসতেছিল। ব্যবসা করেন, দোকানদারি করেন, কিন্তু আপনারা মিউট করে রাখবেন। একটা গুরুত্ব দিতে হবে একটা যেকোনো ট্রেনিং হোক। আর ভাইয়া আর আপনার কারো সাথে কোনো কি প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। পার্সোনাল ওয়ে আছে? হ্যাঁ আমার একটা আপনার প্রশ্ন সাথে- আছে, হ্যাঁ বলেন। আপনাদের পেমেন্ট মেথডটা কিরকম হয়? যদিও আমি প্রথম আপনাদের জয়েন করলাম আর কি আজকে, হ্যাঁ আমি সেরকম একটা সময় পাই না, তবুও জয়েন করলাম আজকে। তো আপনাদের পেমেন্ট মেথডটা কিরকম হবে জানতে হ্যাঁ চাই। হ্যাঁ এটা আমি ক্লিয়ার করতেছি। পেমেন্ট মেথডটা এমন ভাবে, ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করলেন, এবং সেই প্রোডাক্টটা আপলোড করার পরে কোনো ক্রেতা সেই প্রোডাক্টটা পারচেজ করছে। পারচেজ করার পরে ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে, প্রোডাক্ট নিয়ে আসবে, নিয়ে এসে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। কাস্টমার নিশ্চিত হওয়ার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টে আর কি সেই প্রোডাক্টটার যতগুলো প্রাইস, সেই প্রাইসটা আপনাকে আপলোড করে দেওয়া হবে, এবং প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ সেটা তো আমি নিব, সেটা কেটে বাদ বাকি আপনাকে ওইখানে দিয়ে দেব। বুঝছেন? এইখানে আপনার প্রোডাক্টের যে 2000 টাকা যদি প্রাইস হয়ে থাকে সেই 2000 টাকায় আপনি পাবেন, এক্সট্রা কোনো কিছু এখানে চার্জ আমরা কাটবো না। এটা আর কি অফার কিছুদিনের জন্য আপনাদেরকে দিচ্ছি, যে আপনারা আমাদের মার্কেট প্লেসে কিছুদিন কাজ করেন, কাজ করে যদি আপনার মনে হয় যে না আপনাদের মনের মতো হইতে পারছি, তখন আপনি কাজ করবেন। এটা আপনাদের জন্য একটা অফার, বিশেষ অফার। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস।
আমরা যথাসাধ্য চেষ্টা করব, হ্যাঁ সবাই ইনশাল্লাহ আপনাকে হেল্প করার, সাথে হ্যাঁ আমাদেরও কিছু করার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর কেউ কোনো কিছু জানতে চান দয়া করে জানাবেন। আমি আছি, সবসময় আছি, গ্রুপে মেসেজ দিবেন। যদি এখনো সেই প্রশ্নটা না করতে পারেন, গ্রুপে সারাক্ষণ আছি, আপনি সেই প্রশ্নটা বলবেন যে ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে বা আমি এই জিনিসটা জানতে চাই, আমি মেসেজে হোক আমি বলে দেবো, সমস্যা নাই। আমি হয়তো আপনি জানেন না যে আমি পাশাপাশি জব করি, পাশাপাশি মার্কেট প্লেসে আছি। আর যদি জব না করি তাহলে আপনাদের এই যে মার্কেটিং করার মানে খরচটা এটা আমি উঠাতে পারবো না। আমাকে এই জন্য জব করা লাগবে। আমি বর্তমান মালয়েশিয়াতে আছি, আর জব করতেছি আর পাশাপাশি এখানে কাজ করতেছি। আর আমার আমার টিমমেট আছে আহ, বাংলাদেশে, তারা অলরেডি তারা তাদের ওইখানকার কাজটা সামলাবে, আর আমি এইখান থেকে মার্কেটিংটা আর ওয়েবসাইটটা আমি ঠিক মতো দেখবো। আর যতগুলো খরচ লাগে আমি তাদেরকে প্রোভাইড করবো আর কি। ওকে এই ভাই, ক্ষেত্রে থ্যাঙ্কস। আপনাদের কোনো সমস্যা নাই বা কোনো কিছু নাই। হ্যালো, হ্যাঁ বলতেছিলাম আমি তো পরে ঢুকছি তো এই মালটা কোনো মাল যখন আপলোড করব তো ওই সিস্টেমটা কি, মানে অ্যাকাউন্ট করে দিবেন বা কি, কিভাবে এই জিনিসগুলো তো আমি দেখি নাই, তো বিস্তারিত হ্যাঁ কি ওই ওইটা আপনাকে এই যে একটু আগে দেখালাম। তারপরে আমরা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিব এবং অ্যাকাউন্ট খোলার পর ওই ভিডিওটা দিব। ওই ভিডিওটা দেখে দেখে আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে আপলোড করার। তারপরে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমি আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নেই। মানে অ্যাকাউন্টটা কিভাবে করব, আপনি করে দিবেন নাকি আমাদের করতে হবে? আমি করে দেবো, সমস্যা নেই। যেহেতু আপনারা নতুন আসছেন সেহেতু আমি প্রথম করে দিই, তারপরে আস্তে ধীরে আমি শিখাবো নি। আসেন, যেহেতু নতুন যারা আছে, পরবর্তীতে যখন আপনি কাউকে খুলে দিবেন সেই ক্ষেত্রে আমি শিখাবো নি পরে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমাকে পার্সোনালি নক দিবেন সবাই, দিয়ে আমি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আপনাকে একটা ফর্ম দেব, সেই ফর্মটা পূরণ করবেন। জি জি। আচ্ছা, এটা কি বাংলাদেশের আপনার ই কমার্স ইয়ার সঙ্গে কি রেজিস্ট্রেশন করা আপনাদের যে ওই সব? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি রেজিস্ট্রেশন করা। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? মানে আমাদের আর কি বগুড়াতে, ঠিক আছে, বগুড়াতে ট্রেড লাইসেন্স হয় হাতে লিখিত। এর জন্য দেখেন এই যে আমাদের ট্রেড লাইসেন্স যে করা আর কি এইটা দেখতে পারবেন। আমরা ট্রেড লাইসেন্সটা প্রোভাইড করতে পারি, সমস্যা নাই। পার্সোনাল নক দিবেন, আমি আপনাকে ইয়ে দিব না, সমস্যা নাই। ট্রেড লাইসেন্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ওইসব বিডি.com.bd এটা নিতে গেলে এই যে বিটিআরসি থেকে নেওয়া লাগে, সেইখানে ট্রেড লাইসেন্স দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করতে হয়। বিটিআরসি এই দেখেন, এইখান থেকে নিচ্ছি, ঠিক আছে। ওই ট্রেড লাইসেন্স দিয়ে তাদের এখানে তারা আগে যাচাই বাছাই করে যে আমাদের প্রতিষ্ঠান আছে কিনা এরকম কিছু, তারপরে আমাদেরকে ওইটা দেয়। তো আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যা ওইখানে আর কি তারপরে ওই একটা ই ক্যাবের যে একটা ইয়া থাকে, রেজিস্ট্রেশন করতে হয় ই ক্যাবের জন্য আর কি, ওটা কি করা আছে না আপনারা শুধু এই ট্রেড লাইসেন্স দিয়ে কাজ করতেছেন এটা? আমাদের হচ্ছে ট্রেড লাইসেন্স আছে, টিন নাম্বার আছে, আর বিএন নাম্বার আছে, এই কয়েকটা আছে। আর ই ট্যাব যেটা আছে সেটাতে আমরা বর্তমান লগইন চালাচ্ছি। তবে আমাদের যার নামে অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে, তার নামটা একটু ভুল গেছে, ঠিক আছে। ট্রেড লাইসেন্স একটা দিছে আর ইয়েতে একটা মানে এক অক্ষরটা মিস্টেক হয়েছে, তার জন্য ই ট্যাবে সেটা আর ইয়ে হচ্ছে না। ই ট্যাবে আর আছে আমাদের দুইটা অ্যাকাউন্ট খোলা লাগবে, ই ট্যাব আর ডি তে কি যেন একটা নাম আমি ভুলে গেছি। তবে ওইটা নিয়ে কথা বলা হচ্ছে যে বিকাশের এটা ঠিক হইলে আর কি ওইটা আর কি ঠিক করব। বিকাশের জন্য এসএসএল কমার্স সেখানে আমরা লগ ইন করতে গেছিলাম, তো সেইখানে ওই রকম ডি কি যেন নাম ছিল আমি ভুলে গেছি। এটাও তো না, ভুলে গেছি আমি।
আচ্ছা আমি প্রোভাইড করবো না, সমস্যা নেই। যখন আমি ই ক্যাপ থেকে যখন রেজিস্ট্রেশন করব, অলরেডি রেজিস্ট্রেশন মানে কমপ্লিট হয়ে আছে, তবে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা আর কি আর ওই যে ট্রেড লাইসেন্সের কথা বললাম না, আইডি কার্ডে একটা দেওয়া আছে, মানে ওই যে একটা নাম অক্ষর ভুল গেছে, এটা আর হচ্ছে না। মানে ফারিয়া খাতুন বেগম দিছে। ঠিক আছে, তো আমার অলরেডি ল্যাপটপে চার্জ পুড়ে গেছে, আমি কলটা কেটে দিচ্ছি আর আমি ফোন থেকে কল দিচ্ছি। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে